দেখো এই যে অঙ্কটা সবগুলোর বেস কিন্তু একই আছে, তাই না? দেখো এটার বেস 10, এটার বেস 10, এটার বেসও 10। বেস না থাকলেও কোনো সমস্যা নাই, ধরে নিব আমরা 10ই আছে। ওকে, তার মানে হিসাব হবে, কিন্তু সামনে এই যে সহগগুলান এগুলা উপরে তুলে দিতে হবে, তাছাড়া হবে না কাজ। লগ 10। দেখো আমরা একই সাথে দুইটা কাজই করি, তাহলে সময় কম লাগবে। দশক ভাঙে 5 গুণন 2, আর 9 ভাঙে 3 উপর স্কোয়ার। তুমি আগে স্কোয়ার করার চেষ্টা করবে, এখন স্কোয়ার না হলে অবশ্যই গুণ করতে হবে। তার উপরে 7, তারপর মাইনাস লগ 10। 25 ভাঙে 5 উপর স্কোয়ার, আর 24 ভাঙে 3 গুণন 8, 3 8 24। 8 ভাঙলে আবার হবে 2 উপরে কিউব, নাকি? 3 গুণন 8, 8 ভাঙলে আবার 2 উপরে কিউব, তার উপরে 2 লগ। দেখো 10, দেখো এখানে 81 ভাঙলে, হ্যাঁ 3 উপরে 4 দিলে 81। সাজিয়া ভাবতে চাইলে কেমন করে হচ্ছে, ওভাবে তাই দেখছি কি হলো হয় এখানে। আচ্ছা 81, এবার দেখো 80 ভাঙি যদি, তাহলে 80 ভাঙলে কি হয়? দেখো 5 16 80 হয়। 5 16 5 গুণন 16 হবে এখানে। তো 16 ভাঙলে আবার লেখা যায় 2 এর পাওয়ার 4, তার উপরে চলে যাবে এই যে 3টা, নাকি? 3টা এই যে উপরে চলে গেল। বুঝতে পারি চাও? দেখো কাজটা আমি একবারে করলাম, তুমি দুইবারেও করতে পারো। একই সাথে সামনের সহগটাকে উপরে তুলে দিলাম, আবার একই সাথে এগুলা আবার ভাঙলাম। আচ্ছা লগ 10। এবার থেকে পাওয়ারটা ভাগ করে দিব। এটা কি হবে? 5 এর পাওয়ার 7 গুণন 2 এর পাওয়ার 7 ডিভাইডেড 3 এর পাওয়ার কত বলো? 7 দুগুণে 14। এলা হিসাব বোঝেন না তোরা? পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায়। হ্যাঁ, মাইনাস লগ 10। 5 এর পাওয়ার হচ্ছে 4, 3 এর পাওয়ার 2 গুণন 2 এর পাওয়ার, এই যে 3 দুগুণে 6 প্লাস লগ 10। আর এখানে দেখো তো 3 এর পাওয়ার হচ্ছে 3 4 12, নাকি? আর 5 এর পাওয়ার 3 গুণন 2 এর পাওয়ার 3 4 12, ব্যাস 424। হ্যাঁ 3 গুণন 2 দিছেন, আবার 2 এর উপর 3 দিছে। 3 গুণন 8, 3 8 24। তো ও এখন হিসাব করতেছে এভাবে, 24 ভাঙে হলো 4 গুণন 6 করবে। তাহলে এটা কি ভালো হলো? তাহলে আবার 4 ভাঙান লাগবে, আবার 6 ভাঙান লাগবে। হ্যাঁ হবে, ভাঙো তুমি 3 4 লাইন করো, খালি এটা ভাঙার জন্যই। মৌলিক সংখ্যা দিয়ে ভাবতে হবে তোমাকে। ওকে, তাহলে এইবার দেখো এখানে লগ, এই লগের সাথে এই লগ কিন্তু বিয়োগ আছে, তাহলে এই আর্গুমেন্ট আর এই আর্গুমেন্টটা হবে হলো ভাগ, আর এই আর্গুমেন্টটা হবে হলো গুণ। ক্লিয়ার? তাহলে 3টা লগ থেকে একটা লগ নিলাম। 5 এর পাওয়ার 7 গুণন 2 এর পাওয়ার 7 ডিভাইডেড 3 এর পাওয়ার 14, বিয়োগ আছে তার মানে এখানে ভাগ। 5 এর পাওয়ার 4, 3 এর উপরে 2, 2 এর পাওয়ার 6, যোগ আছে তার মানে এই আর্গুমেন্ট গুণ হবে। 3 এর পাওয়ার 12 ডিভাইডেড 5 এর পাওয়ার 3 গুণন 2 এর পাওয়ার 12। দেখো ভাগ থাকলে ভগ্নাংশ আমরা গুণ করে উল্টে দেই। হ্যাঁ বলো। 5 এর পাওয়ার 7 গুণন 2 এর পাওয়ার 7 ডিভাইডেড 3 এর পাওয়ার 14, ভাগ আছে গুণ করে উল্টে দিলাম। 3 এর উপর স্কোয়ার গুণন 2 এর পাওয়ার 6 ডিভাইডেড 5 এর পাওয়ার 4 গুণন 3 এর পাওয়ার 12 5 এর পাওয়ার 3 2 এর পাওয়ার 8। এবারে ওই যে সূচকের নিয়মে আমরা উপরে উপরে কাজ করি, নিচে নিচে কাজ করি। দেখো এখানে 5 এর পাওয়ার 7 আছে, দেখো তো আর কোথাও 5 আছে উপরে?
নাই, 5 এর পাওয়ার 7। 2 এর পাওয়ার এখানে 7 আছে, আর কোথাও 2 আছে এখানে? আছে তো, এই যে সব জায়গা না বলে, তাহলে এই গুণ হবে, যোগ হবে। দেখো আমি একবারে যোগ করে দিচ্ছি, তাহলে 2 এর পাওয়ার 6, 6 সাথে 13 গুণুন। এবার 3 এর পাওয়ার এখানে 2 আর এখানে 12, তাহলে হলো 3 এর পাওয়ার 14। এবার নিচে এটা 3 এর পাওয়ার 14, দেখো তো আর কোথাও 3 আছে? নাই, তাহলে 3 এর পাওয়ার 14 গুণুন 2 এর পাওয়ার, দেখো তো 2 এর পাওয়ার এখানে 12, আর কোথাও 2 নাই, তার মানে 2 এর পাওয়ার 12 গুণুন, তারপর থাকলো 5 এর পাওয়ার এখানে 4 এখানে 3, যোগ করলে 4 আর 3 7। দেখো কাটা যাচ্ছে, দেখো 5 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7 একই জিনিস নয়। তারপর 3 এর পাওয়ার 14, 3 এর পাওয়ার 14 কাটা, লগ 10। তাহলে থাকলো পরে দেখো 2 এর পাওয়ার উপরে 13, এখানে 2 এর পাওয়ার 12 ভাগ আছে, তাহলে কি হবে? 2 থেকে 2 পাওয়ারটা 13 থেকে 12 মাইনাস 13 মাইনাস 12, তাহলে লগ 10। 13 থেকে 12 বাদ দিলে 2 এর পাওয়ার 1 হয়, তাই না? 1 হলে লেখার প্রয়োজন, কোনো কিছু পাওয়ার এমনিতেই 1 থাকে, তাহলে অ্যান্সার হলো log 2। এটাই উত্তর। দেখো অনেক সারা আবার এখানে এসে আপত্তি জানাতে পারে, কিন্তু এই জায়গাটাতে এই যে আমি কাটলাম 5 এর পাওয়ার 7 কাটলাম, বুঝছো? এভাবে কাটে না, অনেকেই দেখবে এটাকে এভাবে লেখে, দেখো এটাকে এভাবে করে। আর মনে করো 2টা 5 থেকে একটা 5 নিল, 7 এর পাওয়ার 7 ভাগ আছে যে, তাহলে পাওয়ার কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। বিয়োগ করলে তাহলে এই 5 এর পাওয়ার কি থাকলো? 0, তার পরিবর্তে 1, এভাবে। তো কেন আমরা তো উপর নিচে কাটে অভ্যস্তই, আমরা কাটি তো নাকি, একই জিনিস আমরা কাটি। এখানে কাটলে খুব একটা দোষ কিছু, অন্য জায়গায় আসলে কাটাকাটি যায় না, এটা কাটাকাটি নিয়ম নাই, বুঝলে? কিন্তু আমরা তাও কাটি জোর করেই। এই অঙ্কটা হচ্ছে 4 এর খ নম্বর অঙ্কটা। 1 নম্বরের প্রথম অংশটা, এটা কোনটা বলো? এটা হচ্ছে ও নাম্বারটা, তাই না? প্রথম অংশটা হচ্ছে ও নাম্বার। 4 এর ও নাম্বার অঙ্ক যেভাবে করছো ঠিক একইভাবে নিচের দিকে নামে আনবে। তারপরের অংশটা হচ্ছে খ নাম্বারটা, এখানে 5 আছে আর ওখানে 3 আছে নাকি? আর শেষের অংশটা এটা হচ্ছে গ নাম্বারটা নাকি? গ নাম্বার অঙ্কটা তুমি 1 এর গ নাম্বার যেভাবে করছো ওভাবে করে আসবে, করে যেটা হবে ওইটাই অ্যান্সার। দেখো এখানে সবগুলো লগের বেজই তো ই, তাই না? এটা ই ভিত্তিক লগ। দেখো এই লগটার সামনে কোনো সহগ নাই, এর সামনে কোনো সহগ নাই, এর সামনে কোনো সহগ নাই, কিন্তু এর সামনে সহগ 3 আছে, তাহলে এর সাথে এর হিসাব হবে না 3টা উপরে তুলে না দেওয়া পর্যন্ত, তাই না? ওকে, তাহলে যেহেতু এই 3টা আমাদের সহগ নাই, তাহলে 3টার কাজ করি একসাথে। তাহলে এই 3টা লগ থেকে এই যে একটা লগ নিলাম, তাহলে এই আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট, 3টা আর্গুমেন্ট তাহলে গুণ হবে, তাই না? যোগ থাকলে কি করতে হয়? যোগ থাকলে গুণ করতে হয়। তাহলে a কিউব b কিউব, নিচে হচ্ছে c কিউব, যোগ আছে গুণ, b কিউব c কিউব d কিউব গুণ এইটা c কিউব d কিউব, নিচে হলো a কিউব। ওকে, কিন্তু না এই লগটার সাথে হিসাব হবে না, কারণ সামনে 3 সহগ আছে, লগ ই। তাহলে 3টা উপরে তুলে দিলাম, দেখো b স্কয়ার c এখানে ছিল, আর্গুমেন্টের পাওয়ার হয়ে গেল 3। তাহলে দেখো আমরা এখানে একটু হিসাব নিকাশ করে নিই। এই দেখো a কিউব কাটা, দেখো c কিউব কাটা, d কিউব কাটা নাকি? পরে থাকলে কি দেখো তো, আর কিছু কাটা যায়? কাটা যায় না। তাহলে পরে থাকলে এখানে b কিউব আর এখানকার b কিউব, তাহলে গুণ হয়ে আসে এই b কিউব আর এই b কিউব, পাওয়ার তাহলে যোগ করা লাগবে, তাহলে b টু দি পাওয়ার 6। আর কি আছে এখানে দেখো তো, এখানে আছে হলো c কিউব। ওকে, থাক, এর কাজ হয়েছে। এবার ওখানে একটু কাজটা করে নেই, লগ ই। দেখো বের উপর 2 তার উপরে 3, তাহলে b টু দি পাওয়ার 6 আর হলো c কিউব নাকি? দেখো এবার এই লগ আর এই লগ বিয়োগ হয়ে আসে, তার মানে এই আর্গুমেন্ট আর এই আর্গুমেন্ট ভাগ করতে হবে। লগ ই b টু দি পাওয়ার 6 c কিউব ডিভাইডেড b টু দি পাওয়ার 6
সি কিউব লগ ই বি পাওয়ার 6 বি পাওয়ার 6 এটা কাটা সি কিউব কাটা, তাহলে থাকলো কি এখানে 1। তো আমরা সূত্রে কি জানি, এখানে লগ 1 এর মান সব সময় 0 হয়। অ্যান্সার হলো 0। দেখো উদ্দীপকে x এর মান 2, y এর মান 3, z এর মান 5, w এর মান হলো 7 দেওয়া আছে। ওকে, দেখো এই যে রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করতে হবে নাকি, 3 ভিত্তিক লগ। তাহলে 3 ভিত্তিক লগ মানে হচ্ছে লগের ভিত্তি হবে 3 ভিত্তিক কার লগ নির্ণয় করতে বলেছে, এইটার নাকি। হ্যাঁ, তার মানে এটা আমাদের x এর মতো কাজ করলো, রুট ওভার অফ ওয়াই কিউব। এই অঙ্কটা আমরা আগে করছি। তাহলে দেখো এখানে 3 আছে, তার মানে এখানেও আমাদের 3 আনতে হবে অবশ্যই। y এর মানটা বসে দেই, y এর মান হলো কোথায়, y এর মান হলো 3, 3 এর উপরে 3। দেখো এই রুট মানে তার পাওয়ার হাফ, 2 এর উপরে কিউব এর পাওয়ার হলো হাফ, সেটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিতে হবে। লগ 3 পাওয়ারের সাথে পাওয়ার গুণ হচ্ছে, 3 একে 3, আর্গুমেন্টের পাওয়ার সামনে আসে তাই না। ওকে, 3/2, তাহলে এখানে পড়ে থাকলো লগ 3 ভিত্তিক 3। তো এটা যখন মিলে যায় তার মান লগ সহকারে, তার মান হয়ে যায় কত হয়ে যায় সাদিয়া, 0। কোন জঙ্গলাতে আলো জি না কি করলো, এটা মিললে পরে তার মান 1 হয়। তাহলে অ্যান্সার হলো 3/2 এইটার মান। তার মানে এই যে সরি মাথায় রাখো, এইটার মান কিন্তু লগ 3/2। কেন এটা মাথায় রাখতে বললাম, কারণ না, কারণ এটা হলো গ নাম্বারের, দেখো আরএফ আছে এটাই, তাই ভাইছ। তাহলে গ নম্বরে আরএফ আমরা করবো না, তাহলে এইটা সমান সমান লেখা যায় এই যে এটা 3/2। দেখো 5 এর খ নম্বর এই অঙ্কটা কিন্তু কার সাথে মিল, এটা 4 এর একবারে ক, 4 এর ক। দেখো 4 এর ক চাইতে এটা বেশি সহজ, কারণ 4 এর ক আমার ভাঙা লাগছে, এখানে 3 ভাঙে কত পাইছিলাম, 81 ভাঙে 3 এর পাওয়ার 4 করেছিলাম তাই না, এখানে ভাঙিয়ে দিছে। যদি এই যে এক্স ওয়াই জেড ডাব্লিউ এগুলোর মান যদি আমি এখানে বসে দেই, এই অঙ্কটা হুবহু একবারে 4 এর ক হয়ে যাবে। এই জন্য এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, 4 এর ক দেখবে আর এটা করবে। শোনো, লগের অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হলে উদাহরণ 10। এই জন্য এখানে 3 স্টার দিয়ে নাও। পরিমিতি অধ্যায়ে একটা অঙ্ক ছিল না, বলেছিলাম এটা আসবেই, তোদের আছে তাই না, সবাই আছে এটা এবং আসেই। ঠিক ওই রকমই মার্কা একটা অঙ্ক হলো লগের এই অঙ্কটা। আর এই অঙ্কের অ্যান্সার কত হয় সেটাও আমরা জানি, এই অঙ্কের অ্যান্সার হয় সবসময় 3/2, সবসময় 3/2 হয়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এরকম অঙ্ক আসলে 3/2 এর এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। পুরা গণিত বইয়ের মধ্যে কয়েকটা অঙ্ক আছে মার্কা মারা অঙ্ক, তার মধ্যে 4.3 থেকে এই একটা, 11.1 থেকে আরেকটা অঙ্ক আছে 10 নম্বর অঙ্ক, এবং 16.1 না 2, এটা 16.1 থেকে হলো 5 নম্বর অঙ্ক নাকি। তাহলে এই কয়টা অঙ্ক হলো পুরা গণিত বইয়ের মধ্যে মার্কা মারা অঙ্ক, বুঝতে পারলে। তাহলে এই অঙ্কগুলা বারবার আসতেই থাকে, এমনকি এই জিনিসগুলা বিভিন্ন ভাবে আসে, কিন্তু মানগুলা চেঞ্জ হয়, বিভিন্ন স্টাইলে মানগুলা দেয়। যেমন ধরো এই দেখো উদাহরণ, এটার মধ্যে যেভাবে মান দিছে আর গয়ের মধ্যে কিন্তু একই অঙ্কই, কিন্তু একই অঙ্ক ওখানে দেখা যাবে মানগুলা অন্যভাবে দিছে, কিন্তু হিসাব সবসময় একই রকমই হবে। মাথায় রাখতে হবে সব জায়গাতে যেন 3/2 আনতে পারি আমি, 3/2 এর কথাটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে নাও শুরু করি। দেখো লগ 10, তাহলে 27 ভাঙে কি করা যায় দেখো তো, 27 ভাঙে করা যায় হলো 3 এর উপরে 3, আবার উপরে রুট আছে তো না, তো রুট মানে তার পাওয়ার হাফ, একবারে দুটা কাজ করলাম। দেখো রুটের জন্য উপরে দিলাম হাফ, আর 27 ভাঙে 3 এর উপরে কিউব প্লাস লগ 10। দেখো 8 ভাঙে কি করা যায়, 8 ভাঙে 2 এর উপরে কিউব মাইনাস লগ 10। দেখো তো 100 মানে কত, কার উপর কত দিলে 100 হয়, সরি 1000 হয়। হ্যাঁ, কতর পাওয়ার কত দিলে 1000 হয়, 10 পাওয়ার 3
10 পাওয়ার 3 দিলে কি হয় 1000 হয়। এটা তো 1000 ভাঙে লিখলাম, তো 1000 উপর কি আছে এটা রুট, তাহলে এর পাওয়ার কি দিব, এর পাওয়ার দিব হাফ। এটা ডিভাইডেড লগ 1.2, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে। দেখো তাহলে 3 এর পাওয়ার কত হলো 3/2 প্লাস, দেখো তো এখানে আর্গুমেন্টের পাওয়ার কি করা লাগে, সামনে আনা লাগে, এই যে সামনে আনলাম। তাহলে পরে থাকলো লগ 10 ভিত্তিক 2 মাইনাস লগ 10 ভিত্তিক দেখো 10, এই দেখো পাওয়ারের সাথে পাওয়ার গুণ 3/2 ডিভাইডেড লগ 10 ভিত্তিক 1.2। হ্যাঁ এবার দেখো এখানে দেখা যায় যে আর্গুমেন্টের পাওয়ার এখানে আসছে না, এটা তাহলে সামনে আনলাম 3/2 লগ 10, এখানে থাকলো অনলি 3 প্লাস এখানে 3 লগ 10 ভিত্তিক 2। আমি এখানে একটু ফাঁকা রাখলাম, এখানে একটু ফাঁকা রাখলাম, দেখো 3টা লেখে একটু ফাঁকা দিও, এখানে একটু ফাঁকা রাখলাম, কিছু একটা করতে হবে। মাইনাস দেখো এই 3/2 সামনে আসলো 3/2, ওরে থাকলো লগ 10 ভিত্তিক 10 ডিভাইডেড লগ 10 ভিত্তিক 1.2। এবারে যেন মাতব্বরি করে এখানে যেন এই অকামটা যেন করো না, এইটা এটা মিললে 1 হয়, এইটা এটা মিললে 1 হয়, এটা যা মাতব্বরি করে লগ 10 ভিত্তিক 10 লিখে এখানে যেন আমরা 1 যেন লেখো না, কেন 1 লেখা যাবে না, কারণ আমি দেখো এখানে লগ এই লগ 10 এই লগ 10 এই লগ 10 তিনটা লগ থেকে আমি তিনটা লগের কাজ করব, কিন্তু এখানে যদি 1 লিখে দেই আমি, তাহলে এখানে লগ আছে ওখানে লগ আছে, তাহলে এর সাথে ওগুলো হিসাব হবে, হিসাব করা যাবে না তখন, বুঝতে পারলে, তাহলে ওই ভুলটা করা যাবে না। তাহলে কিন্তু ঝামেলা কি বাজছে, দেখো এর সামনে কি আছে 3/2, এর সামনে কি আছে 3/2, কিন্তু এর সামনে কি আছে, এর সামনে 3/2 নাই, কিন্তু আমার তো 3/2 লাগবে এর সামনেও, তাহলে আমি 3/2 হলে 3/2 আমি কমন নিতাম, কিন্তু এখানে তো 3/2 নাই, তাহলে 3/2 করার উপায় কি, তাহলে 3/2 করার উপায় হলো ওইটু আনা যাবে না, তো ওইটু আনা যায়, আর্গুমেন্ট আনা যায় কোনোদিন, আর্গুমেন্টের পাওয়ার যেটা হয় সেটাকে আনা যায়, শুধু সূত্র লিখে দিছি না, তো তুমি সূত্রের বাইরে যেতে পারবে, সূত্রে আরো কিছু নতুন সূত্র থাকলে আমি লিখে দিতাম কি কি করা যাবে কি কি করা যাবে না, সবটা আমি বলে দিছি। তাহলে এখানে তোমার 2 আনা লাগবে, তাহলে নিচে একটা 2 দিলাম, কিন্তু এখানে তো 2 নাই, নিচে তো 2 নাই, 2 দিলাম কেন আমি, তাহলে -2 করে কিলাম, আবার উপরে একটা 2 গুণ দিলাম, নাকি এরকম কাজ আমরা করছি মেলায়, নয় নিচে দিয়ে ওটা আবার উপরে দিলাম, তাহলে দেখো এই 2 আর এই 2 কাটে যাবে, আলটিমেটলি এখানে আছে কি 3 আছে, তাহলে আগের লাইনে কি ছিল 3, এখানেও 3 আছে, কোনো সমস্যা, ওকে। তাহলে 3/2 আমাকে আনতে হবে সব জায়গাতে, না থাকলেও আনতে হবে জোর করে, ওকে। তাহলে এবার দেখো 3/2 আমি একটা কমন নিতে পারি, তাহলে এই যে দেখো 3/2 কমন নিলাম, তাহলে সবগুলা থেকে 3/2 কমন নিলাম, পরে থাকলো কি দেখো তো এখানে পরে থাকলো এখানে লগ 10 ভিত্তিক 3 প্লাস, আর এখানে থাকলো দেখো 3/2 নিলাম, এখানে কিছু 2 থাকলো, কিন্তু 2 লগ 10 ভিত্তিক 2 মাইনাস লগ 10 ভিত্তিক 10 ডিভাইডেড লগ 10 ভিত্তিক 1.2। ওকে, দেখো এই জায়গায় ভুলে আমি কাজটা করো না, 10 মিলে গেছে, লগ 1 দেন বসাইও না, ওকে। তাহলে এবার দেখো এবার হিসাবে বসবো একটু, তাহলে অ্যান্সার হবে কত 3/2 আমরা জানি, তাহলে 3/2 যে, তাহলে তার মানে 3/2 এখানে থাকবে, তার মানে এখানে লগ 1.2, তার মানে এই পুরাটার মান তাহলে কি হবে লগ 1.2 হবে নাকি, তাহলে এই পুরাটার মান কি হবে লগ 1.2, তাই তাছাড়া কেমন 3/2 অ্যান্সার হবে, তাহলে এই জিনিস আর এই জিনিস একই না, তার মানে এই জিনিস আর এই জিনিসটা কাটে যাবে, পরে থাকবে অ্যান্সার 3/2, তার মানে এই অঙ্কে লগ 1.2 আছে, তার মানে অন্য অঙ্কেও লগ 1.2 থাকবে এমনটা কিন্তু নয়,
হ্যাঁ, তার মানে এখানে কিছু থাকবে, এখানে যা থাকবে পুরাটাও তাই হবে। হ্যাঁ, যেটাই থাক। তার মানে এবার দেখো 3টা লগ থেকে একটা লগ কমন নেবো নাকি? জি না, কমন নেওয়া যাবে না। नहीं पड़ा। কেন কমন নেওয়া যাবে না? কারণ দেখো এই লগের সামনে কিছু নাই, কিন্তু এই লগের সামনে কি আছে? 2 আছে, তুমি কমন নিতে পারবে না, কাজই করবে না, কারণ লগ ফ্রি থাকতে হয়, লগের সামনে কিছু থাকা যাবে না, তখন কাজ হবে। তাহলে 2টা উপরে তুলে দিতে হবে, তারপরে কাজ হবে। তাহলে প্লাস একবারে করি একটু, 2টা তুলে দিলে কত হবে ওখানে? নীলা, তুলে দিলে কত হবে ওখানে? তাহলে একবার লিখলাম, পরে জানা বলো না 4 উপর থেকে আসলো নাকি? 2টা ওই 2 পাওয়ার হলো, হয় 4 হয়েছে। ঠিক আছে। তারপর এবার দেখো, এবারে আমি লগ নিতে পারি সবগুলা থেকে একটা কমন, সবগুলা থেকে লগ একটা কমন নিলাম। দেখো তাহলে এই আর্গুমেন্টটা এই লগ আর এই লগ যোগ হয়ে আছে, তাহলে এটার সাথে এটা কি হবে? গুণ হবে নাকি? 3 গুণন 4, আর এই আর্গুমেন্টটা কি আছে? এই লগটা বিয়োগ হয়ে আছে, তার মানে এটা ভাগ হবে। আর নিচে আছে লগ 10 ভিত্তিক 1.2, তাহলে 3/2 লগ 10। আমরা তো আগে থেকে জানি ঘটনা কি ঘটবে না, তার মানে এখানেও লগ 1.2 হবে। 3 4 12, 12 10 দিয়ে ভাগ দিলে 1.2 হয়। তাহলে দেখো, তাহলে এই জায়গায় এটা কাটা নাকি, এটা আউট পড়ে থাকলো 3/2। হ্যাঁ, এইটাই হলো আমাদের অ্যান্সার। দেখো তো 5 গয়ে বলো তো আমাদের এলএস তো 3/2 হবে, তাই না? আর এস আমরা বের করে রাখছি কত করলাম না? আর এস কত কি বের করলাম দেখো তো, ঠিক আছে না? তাহলে এই অঙ্কই ওইটা। দেখো এই অঙ্কটায় যদি আমি এক্স ওয়াই জেড ডাব্লিউ এর মান বসে দেই, আগের অঙ্কের কাছাকাছি যাবে, কিন্তু কাছাকাছি, বুঝছো? একদম হুবহু আগের অঙ্ক হবে না। তোমরা একটু সাহায্য করে কি করা লাগবে দেখো তো, মান বসে যাওয়ার পর দেখো এই লগটা কোনো বেদ আছে? তার মানে কত আছে? 10 আছে। ওকে, দেখো এখানে ওয়াই এর মান হচ্ছে 3, তার উপরে কিউব। দেখো তো আগের অঙ্কে হলো না এটা? আগের অঙ্কটা এখানে কি ছিল বলো? আগের অঙ্কটা এটা এভাবে ছিল না, লগ 27 ছিল, রুট 27 ছিল। তো 27 ভাঙে কি করেছিলাম? 3 এর উপরে কিউব। আর এই অঙ্কটাই তোমাকে আগে থেকে ভাঙিয়ে দিছে, ওয়াই এর মান হলো 3, 3 এর উপরে কিউব, অর্ধেক কাজ করে দেন এই অঙ্কে। তার আগের চাইতে এটা বেশি সহজ। প্লাস এখানে ওয়াই এর মান কত? 3, লগ এক্স এর মান হচ্ছে 2। আগের অঙ্ক এখানে 2 ছিল না, এখানে 3 ছিল, 3টা সামনে আমাদের আনা লাগিছে, আর এখানে সামনে আনিয়ে দিছে। মাইনাস ওয়াই এর মান 3/2, তারপরে লগ এক্স এর মান 2 গুণন জেড এর মান 5। আগের অঙ্কটা এখানে 10 ছিল না, এই দেখো 5 দুগুণে 10। তারপরে এখানে 3/2 ছিল, সেটা সামনে আনিছি, আর এখানে সামনে আনিয়ে দিছে তোমার। তারপর দেখো এবারে নিচে লগ এক্স এর মান 2 গুণন জেড এর মান 5 মাইনাস লগ জেড এর মান কত? 5। আগের অঙ্কের সাথে এটা পার্থক্য হলো, দেখো এখানে আমাদের এই যে 2টা লগ দিয়েছে, নিচে আমাদের কাজ করতে হবে, তাই না? ওকে, অঙ্ক তোলা আমার ঠিক আছে, লগ জেড। ওকে, তাহলে দেখো উপরে আগের অঙ্কের মতোই হুবহু হিসাব হবে, নিচে শুধু এক্সট্রা করে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 ভাগ 5। তাহলে 10 ভাগ 5 করলে কত হয়? 2 হচ্ছে। অনলি পড়ে থাকতেছে লগ 2, অনলি পড়ে থাকতেছে লগ 2। তাহলে উপরেও কি লগ 2 পড়ে থাকবে? দেখি একটু খসড়া করে দেখি। আচ্ছা এখানে কি থাকা উচিত ছিল? এখানে তো 3/2 হবে, সামনে চলে আসবে, তার মানে পড়ে থাকবে এখানে লগ 3 নাকি?
প্লাস এখানে কত থাকবে, এখানে এক্সট্রা করে একটা দুইটা কি করা লাগবে, ভাগ দেওয়া লাগবে, 2 উপরে চলে যাবে, তাহলে এখানে কি থাকবে লগ 4 হবে নাকি মাইনাস, আর এখানে কি হবে 3/2 তো আমার কমনই নেওয়া লাগবে তাই না, মাইনাস এখানে কি থাকবে লগ 10, লগ 10, এই অ্যান্সার মিললো না কেন, এক্স আর জেড, এক্স হলো 2, ও আমি ভুল তুলছি এই জন্যে, তাই তো বলি এখানে এক্স জেড মিলতেছে না কেন, এখানে আসলে এক্স ওয়াই আছে, আর ওয়াই এর মান কত 3, 3, 3, তাই তো বলি মিলে না কেন। তাহলে এবার দেখো, তাহলে এখানে কত দেখো, হিসাবটা দেখো তো ভালো করে, লগ 3 দুগুণে 6/5, তাহলে 6 5 দিয়ে ভাগ দিয়ে 1.2 আসবে, 1.2 আসবে, আর এখানে 3টা লগ থেকে সব নাও, দেখো লগ 1.2 আসবে, এটা কাটা অ্যান্সার হলো 3/2। তাহলে এলএস করলাম, এবার আরএস করবো না, আরএস আমরা করছি, এটা আরএস আমরা এটা করছি, আবারও করবে, ওকে, তাহলে এটা আরেকবার করো, সচরাচর হয় কি আমাদের এলএস করলে কাজ হয় তাই না, কিন্তু এই অঙ্ক কিন্তু দুটাই করা লাগবে, এলএসও করা লাগবে, আরএসও করা লাগবে, দুটাই করা লাগবে। 400 এর লগ 4 হলে ভিত্তি কত নাকি, ভিত্তিটা বের করতে হবে, তোমরা বুঝতে পারছো, আমরা জানি না, ধরি ভিত্তিটাই বের করতে হবে আমাদেরকে, ধরি ভিত্তি হলো এক্স, তার মানে এই যে লগ বের করলাম, তাহলে এক্স ভিত্তিক 400 এর লগ নাকি, এক্স ভিত্তিক 400 এর লগ কত হয়েছে 4, 400 মানে ভিত্তি এক্স, তাহলে এক্স এর ভিত্তি 400 এর লগ কত, ওরা বলছে 4, এবার চেনা লাগে, ওই যে অ্যান্টি লগ করি না আমরা, লগকে ভ্যানিশ করি না, লগকে ভ্যানিশ করার উপায় কি ছিল, এখানে যেটা থাকবে আর্গুমেন্ট যেটা থাকবে সেটা সব সময় এখানেই থাকবে নাকি, এখানকারটা এখানেই থাকবে, আর এই যে এটার পাওয়ার এইটা হবে, আমি এটা মনে রাখি এইভাবে, এটা নিচে চলে গেল নাকি, এটা মনে রাখার জন্য জাস্ট, তাহলে x টু দি পাওয়ার 4 নাকি, ওকে, তাহলে এবার দেখো x টু দি পাওয়ার 4 সমান 400, তাহলে x টু দি পাওয়ার 4, এবারে একটু হিসাব করে দেখো, এখানে x এর পাওয়ার 4 আছে, তার মানে এখানেও কোনো কিছুর পাওয়ার 4 করা লাগবে, কতর পাওয়ার 4 করলে 400 হয়, 2√5 এর পাওয়ার 4 করলে 400 হয়, এটা বোঝা পাচ্ছি না নয়, আমরা বুঝতে পারছি না, তাহলে দেখো এটা আমরা করেছি, একের ঘ নাম্বার ছিল এরকম, একের ঘ নাম্বার অঙ্কটা ছিল এরকম, দেখো লগ ছিল এখানে 2√5 ছিল, আর এখানে ছিল কত 400, কি করেছিলাম দেখো লগ 2√5, আমরা এখানে কি করেছিলাম 2√5 আছে এখানে, তার মানে এখানেও 2√5ই আনা লাগবে, এবং 2√5 এর পাওয়ার কত হলে 400 হবে, আমরা হিসাব করে দেখছিলাম 4 হলে নাকি, তাহলে ওখান থেকে আমরা এখানে এটা বসালাম, তাহলে এই 4 আর 4 আউট, তাহলে x এর মান 2√5। দেখো এক্সাম্পল নাম্বার 3, এইটা আর এইটা আগের নিয়মেই তোমরা এখন করবে, আমি শুধু চাই দেখবো, তোমার জন্য স্পেশাল